নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছে এখনকার সংবাদ। মঙ্গলবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন ১ নং সিমনা কেন্দ্রের আইপিএফটি দলের নির্বাচিত প্রার্থী বিধায়ক বিশ্বকেতু দেববর্মা। ব্যক্তিগত সমস্যা দেখিয়ে তিনি স্পিকারের নিকট পদত্যাগপত্র পাঠিয়েছেন। তবে এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা তা সময়ই বলবে। যদিও নিজের ইস্তফা সম্পর্কে এক সাক্ষাৎকারে বিশ্বকেতু দেববর্মা সংবাদ প্রতিনিধিদের বিস্তারিত জানিয়েছেন। আমার নিজের পার্সোনাল কারণে আমি ছেড়েছি। মূলত বিষয়টা যদি একটু খুলে বলেন, কেন? আমি আমার পার্সোনাল ম্যাটারটা, আমি ফ্যামিলি ম্যাটারটা আমি ডিসকাস করতে পারবো। আগামী দিনে কি কোনো দলে যাচ্ছেন? ওই বিষয়টা নিয়ে আমি এখনো ভাবতে পারি। কোনো দল থেকে কি কোনো অফার পেয়েছেন? কোনো অফার পাইনি। বিষয়টা যদি জানতে চাইছিল যে রাজ্যবাসী, যে কারণটা মূল কারণটা আমার পার্সোনাল। আপনি কি দলের থেকে এতদিন কোনো কিছু পাননি বিগত দিনে, বা মানুষকে সাহায্য করার জন্য যে যে সুযোগ সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছাতে পারেননি, এরকম কি মনে হয়? তো আগামী দিনে কি ত্রিপুরা মথা দলে কি আপনি যোগদান? এখনো কোথায় যাবো এটার জন্য আমি স্থির করি। বিজেপি দল থেকে কি কোনো ফোন টোন এসেছিল আপনার কাছে? কি মূলত কি কথাবার্তা হয়? তারা বলছে না গেলেই ভালো হবে, রেজিগনেশন না গেলেই ভালো হতো। আইপিএফটি থেকে কোনো? আইপিএফটি থেকে গতকাল থেকে এখন পর্যন্ত কোন কোন দল থেকে আপনার ফোন করা হয়েছিল? অনেক বেশি দল না, বেশিরভাগ মিডিয়া পার্সনরাই আমাকে বেশিরভাগ ফোন করেছে। বুধবার প্রদেশ বিজেপি নির্দেশিত কার্যক্রমের অঙ্গ হিসেবে গোমতী জেলার আরকেপুর মণ্ডলে করোনার তৃতীয় ঢেউ সম্পর্কে রাজশ্রী হলে সচেতনতামূলক এক শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরে সচেতনতামূলক বিষয়ে আলোচনা করেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অভিজিৎ দত্ত মহাশয়। ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি, পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়, মন্ডল সভাপতি প্রবীর দাস প্রমুখ। মধ্যে কিন্তু অনেক মর্টালিটি হয়েছে, আমাদের ভারতবর্ষে কম্পারেটিভলি কম হয়েছে। লকডাউনে আমরা ট্রান্সমিশন চেইনটা বন্ধ করতে পেরেছি। ত্রিপুরাতেও আমরা ভালোভাবে আমরা প্রতিরোধ করতে পেরেছিলাম। দ্বিতীয় ঢেউ যখন আসলো তখন দেখা গেল যে ভাইরাসটা চরিত্রগত পরিবর্তন, মিউটেশন বলি আমরা, ওই মিউটেশন হওয়ার ফলে কিছু জিনগত পরিবর্তন হয়ে ওইটা ট্রান্সমিসিবিলিটি বা সংক্রমণ করার ক্ষমতা, ছড়ানোর ক্ষমতাটা আরো অনেক বেড়ে গেছে। নিত্যদিন লেগেই রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে যান দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার ফলে একদিকে যেমন আঘাতপ্রাপ্ত হচ্ছেন অনেকে, ঠিক তেমনি প্রাণহানিও ঘটছে। বুধবার বোলেরো গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত এক। ঘটনা গন্ডাছড়া মহকুমার অন্তর্গত শর্মা এলাকার দেবনাথ পাড়ার মোড়ে। আহত বাইক চালক রাজেশ দেবনাথ গুরুতরভাবে আঘাত পায়, সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় গন্ডাছড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার। আমার ছেলে হয়। এর নামটা কি? এর নাম হলো তাপস। আচ্ছা, কিভাবে অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, রাজেশ। আচ্ছা, কি করে হয়েছে অ্যাক্সিডেন্টটা? তো বাজার থেকে যাইতেছে, ওই সময় একটা বোলেরো গাড়ি দেখা যায় সামনাসামনি আসলো আর কি, বাড়ি করছে, বাড়ি দিয়ে এটা সাইডে গেছে। আচ্ছা, এখন সে কি গন্ডাছড়া মহকুমা হাসপাতালে আছে? হ্যাঁ, গন্ডাছড়া হাসপাতালে আছে। আচ্ছা, আবারও নিশি কুটুম্বদের হানা বিশালগড়ে। রাতের আধারে চুরি করে নিয়ে যায় দুটি গরু, যার বাজার মূল্য আনুমানিক ৭০,০০০ টাকা। ঘটনাটি ঘটে বিশালগড় রেল স্টেশন সংলগ্ন নেতাজি নগর এলাকায়। উল্লেখ্য, বুধবার সকালে গবাদি পশুর মালিক মকবুল হোসেনের স্ত্রী যখন তাদের গবাদি পশু গড়ে গিয়ে দেখতে যায়, তখন দেখতে পায় গড়ে থাকা 4টি গরু থেকে 2টি গরু উধাও। পরবর্তী সময় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। পুলিশ গিয়ে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ভোরবেলা গরু নিছে, আমি তো সকালবেলা আইয়া দিই এদিকে ভাঙ্গা, তখন দৌড়েই আইসি, আইয়া দেখি ঘরের দরজা টরজা সব খুললা ফালাই রাখছে, ফালাইয়া দেখি গরু নেই। বাড়ির যেয়ে দেখি তা বাবার জিঙ্গি গরু বার করছে, না আইয়া তো দেখি গরু নাই, সুরে লয়ে গেছে। কয়টা গরু ছিল? গরু ছিল 4টা, নিচে 2টা। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড নিয়ে উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায় মহকুমা শাসকের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জানান, মহকুমার 126টি রেশন শপের মাধ্যমে
52,885টি পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। ইতিমধ্যে উদয়পুর পৌর পরিষদ এবং কিল্লা আরডি ব্লকের সমস্ত পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়ে গেছে। আগামী শনিবারের মধ্যে টেপানিয়া আরডি ব্লক ও মাতাবাড়ি ব্লকের সবাইকে ত্রাণ সামগ্রী দেওয়ার কাজ শেষ করা হবে বলে জানান। বিশেষ করে 9টি বিশেষ গ্রুপ অর্থাৎ রিক্সা চালক, অটো চালক, গাড়ি চালক, নাপিত সহ তাদেরকে অর্থাৎ এরকম 6,560টি পরিবারকে দেওয়া হবে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের খাদ্য সামগ্রী। বিভিন্ন 9টি ক্যাটাগরি, যেমন যারা নাকি ফ্লাওয়ার গ্রোয়ার, যারা নাকি রিক্সা পুলার, যারা নাকি নাপিত বারবার, যাদের নাকি জিমের সঙ্গে যুক্ত আছেন, বা যারা নাকি অটো ড্রাইভার, গাড়ি ড্রাইভার, মাইগ্রেন্ট ওয়ার্কার, এরকম মিলিয়ে 6,560, সর্বমোট 52,885টি পরিবারকে আমরা বিগত 15 দিন ধরেই রেশন শপের মাধ্যমে এবং বাড়ি বাড়ি গিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে ত্রাণের যে প্যাকেটটি সেটি আমরা ডিস্ট্রিবিউট করছি। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। এগুন হইতইব মাছ আই হইতে আইতাম ন দম বন্ধু আই হাইতাম ন দাদা, ও দাদা, কিয়া কস আরে কোনটা জানে বাজার মুই যাম, ঘরে বাজার নাই ইতে। আরে হেডেরে তো কিছু দেওয়া লাগবো না, কি কস? মুখ কান হাই রাখছো না, কি করে আকুল রাখছো কিল্লাই? আই হাইতাম ন দম বন্ধু আইয়ের আই হাইতাম ন। এমনে মাছ দিয়ে রে কোনো লাভ নাই দাদা। ওই করোনার হুকায় গুণ নাকি দি হান্দা যাইব কই, ইয়ান খেয়াল আছে ইয়ান নের। হাসানি আরে দরজা খুন বন্ধ করি জানলা খান ফেটকে রাখলে চোর তো ওই জানলা দি হান্দা যাইব কই। আরে মাস্ক গারে নাকে মুখে ভালো করে ঢাই রাখেন। হইছে এই না দাদা, অন ঠিক হইছে, চলিয়া। করোনা থেকে বাঁচতে হলে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন, শারীরিক দূরত্ব মেনে চলুন, বারবার সাবান দিয়ে হাত ধুয়ে নিন, সময় মতো ভ্যাকসিন গ্রহণ করুন। উজ্জ্বল ভবিষ্যতের মানবিক মুখ। ত্রিপুরায় কোভিড-19-এর কারণে পিতামাতা হারানো শিশুদের কল্যাণে মুখ্যমন্ত্রী বাল সেবা স্কিম। কোভিড-19-এর কারণে যেসব শিশু তাদের পিতামাতা অথবা বৈধ অভিভাবক হারিয়েছে তাদেরকে আর্থিক এবং শিক্ষা বিষয়ক সহায়তা করাই মুখ্যমন্ত্রী বাল সেবা স্কিমের মূল উদ্দেশ্য। এই প্রকল্পের অন্তর্ভুক্তির যোগ্যতা: ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী যেসব শিশু কোভিড-19-এর কারণে তাদের পিতামাতা অথবা আইনি অভিভাবক অথবা দত্তক নেওয়া পিতামাতাকে হারিয়েছে, সেই সব শিশুরা এই প্রকল্পের অধীনে সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। এই প্রকল্পের অন্তর্ভুক্ত শিশু 18 বছর পূর্ণ হওয়া পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাবে। এই সমস্ত অনাথ শিশুর দেখভালের জন্য সক্ষম আইনি অভিভাবককে প্রতি মাসে আর্থিক সহায়তা হিসেবে 3,500 টাকা দেয়া হবে। সেই সমস্ত শিশু যাদের কোনো অভিভাবক নেই তারা ত্রিপুরার যে কোনো চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনে থাকতে পারবে। এই প্রকল্পের অধীনস্থ মেয়েদের 18 বছর পূর্ণ হলে আবেদনক্রমে বিয়ের জন্য 50,000 টাকা এককালীন অনুদান দেওয়া হবে। এই প্রকল্পের অধীনস্থ সুবিধাভোগী যখন একাদশ শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে অথবা যারা ইতিমধ্যে একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পড়াশুনো করছে তাদের পড়াশোনার জন্য আবেদনক্রমে ল্যাপটপ বা ট্যাব দেওয়া হবে। আরও বিস্তারিত জানতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকার বা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শকের অফিসে যোগাযোগ করুন। ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউ টিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার? সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতি। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতীক। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র, পারুল প্রকাশনী। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের ওপর আকর্ষণীয় ছাড়, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই/আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখাপলার দোকানের বিপরীতে, আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়। আমরা প্রতিদিনই খোলা আছি। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই।
ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। করোনার পরিস্থিতিতে এবার ভিন্ন ধর্মী উদ্যোগ গ্রহণ করল ডক্টর বি.আর. আম্বেদকর উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। এদিন উনাদের সকলের প্রচেষ্টায় বিদ্যালয়ের গরিব ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের মধ্যে বিতরণ করা হয় খাদ্য সামগ্রী। এর ফলে উপকৃত বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী ও তাদের পরিবার। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির চক্রবর্তী। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় গোটা এলাকা জুড়ে। আজকে ডক্টর বি.আর. আম্বেদকর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ নেই, এই শাশ্বত বাণীকে সামনে রেখে এই বিদ্যালয়ের এই ছাত্রছাত্রীদের অভিভাবিকা যারা আছেন, অভিভাবক যারা আছেন, তাদের এই করোনা অতি মহামারীর সময়ে কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন। এটা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। আমরা এসএমসি কমিটির পক্ষ থেকে এবং এই এলাকার মানুষের পক্ষ থেকে ওনাদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং এই উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিলোনিয়া মহকুমার অন্তর্গত রাজনগরের সম্প্রতি সিপিআইএম এর একটি কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি ও সিপিআইএম কর্মী সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। এর জের ধরে মিছিল পাল্টা মিছিল সরগরম গন্ডাছড়া মহকুমা সদর। সোমবার সংঘর্ষের সঙ্গে যুক্ত বিজেপি কর্মীদের গ্রেপ্তারের দাবিতে মহকুমা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম গন্ডাছড়া বিভাগীয় কমিটি। ঘটনায় সিপিআইএম কর্মীদের আক্রমণে গুরুতর আহত বিজেপি মন্ডল সভাপতি রঞ্জিত সরকার। এমন অভিযোগ এনে বুধবার আক্রমণকারীদের গ্রেপ্তারের দাবিতে রাইমাবিলি মন্ডলের কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল প্রদর্শন করল গন্ডাছড়ায়। নিয়ে আমাদের যে বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিল আগামী দিনে যদি বিধায়ক এই সুদন দাসকে যদি গ্রেপ্তার না করে তাহলে আরো আগামী দিনের আমরা আরো বড় ধরনের আমরা বিক্ষোভ মিছিল করব। নমস্কার সবাই। বনের অজগর সাপ মেরে গলায় ঝুলিয়ে সেলফি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করে এক উপজাতি যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কেরলেং এলাকায়। ওই ঘনদর উপজাতি যুবকের নাম সঞ্জু কাইপেং। এবার সামাজিক মাধ্যমে এই ছবি তেলিয়ামুড়া বনকর্মীরা দেখতে পায়। বনকর্মীরা সোর্স মারফত এই ছবিটি সংগ্রহ করে। বনের জন্তু জানোয়াররা হত্যা করা ওয়াইল্ড লাইফ আইন অনুসারে অপরাধজনিত ঘটনা। তাই তেলিয়ামুড়া বন দপ্তরের বনকর্মীরা 1972 ওয়াইল্ড লাইফ প্রোটেকশন আইন অনুযায়ী ওই যুবক সঞ্জু কাইপেং এর বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় এফআইআর দাখিল করল বুধবার তেলিয়ামুড়া রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ। কালকে আমার কাছে হোয়াটসঅ্যাপে একটা ইনফরমেশন আছে যে একটা পাইথন, যেটা ছবি দেখে মনে হয়েছে পাইথন রে কেউ একজন হান্ট করছে এবং এটার পোস্ট একটা ফেসবুকে করছে। তো এটা আওয়ার পরে আমি অ্যাকর্ডিংলি ইনভেস্টিগেশন করছি। ইনভেস্টিগেশন করার পরে তেমন কোনো ক্লু আমার কাছে হাতে আইসে না। তারপরেও একটা যে আমার যে সোর্স আছে যার থেকে আমি পাইছি সে একটা কন্ট্যাক্ট নাম্বার আমার দিয়েছিল। তো ওই কন্ট্যাক্টে আমি কথা বলে জানতে পারছি যে এটা কেরলেং এলাকাতে হইতে পারে ঘটনাটা। সেই অনুযায়ী একটা আমার টিম, ইনভেস্টিগেশনের টিম কেরলেং গেছিল, কিন্তু রাত্রে হয়ে যাওয়াতে ইনভেস্টিগেশন করতে পারছে না। তারপরেও ওইখানে যে টিএসআর ক্যাম্পাসে ওইখান থেকে কিছু ইনফরমেশন সে কালেক্ট করছে। তো ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছে, কিন্তু তারা কইছে যে কালকে যে ছবিটা একটা আপলোড করছে এটা দেখে সেটা তারা কইব আর কি। তো এই জিনিসটা আমি যেহেতু ফেসবুকে পাইছি, তো আমার কাছে তো কোনো ক্লু নাই যে আমি ইনভেস্টিগেট করতে পারবো। তো পুলিশ স্টেশনে একটা আমি কার বিরুদ্ধে দিয়েছেন এবং কি অবস্থা? আমার কাছে যে ফেসবুকে যার নামে স্ট্যাটাস আপডেটে আইছে এটা, তো সঞ্জু কাইপেং করে নাম। তো তার এগেইনস্টে একটা আমি একটা এফআইআর লঞ্চ করছি। কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডা বিনা কারণে ডিওয়াইএফআই এবং সিপিআইএম দলের কর্মীদের গ্রেপ্তার করে হেনস্থা করা সহ আরো বিভিন্ন কাজকর্মে ওসি পার্থ মুন্ডার উপর অতিষ্ঠ হয়ে বুধবার দুপুরে কয়েক হাজার মানুষ কৈলাসহর থানা ঘেরাও করে। শুধু ঘেরাওই নয়, রীতিমতো প্রকাশ্যে কৈলাসহর থানার সামনে দাঁড়িয়ে কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডা মুর্দাবাদ, কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডা হাই হাই ইত্যাদি স্লোগান ধারণের সাধারণ মানুষ পুলিশের সামনে প্রকাশ্যে দেয়। মূলত ডিওয়াইএফআই কৈলাসহর মহকুমা কমিটির পক্ষ থেকে বুধবার দুপুরে কয়েক হাজার কর্মীরা শহরের অবস্থিত মহকুমার কমিটির অফিস থেকে সুবিশাল বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ চলাকালীন যুবনেতা আব্দুল মান্নান সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, আপনারা জানেন
মে মাসের 20 তারিখে সেখানে ফুলতলিতে যখন স্যানিটাইজ করছিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে, ইভেন বিজেপির পার্টি অফিস পর্যন্ত আমরা স্যানিটাইজ করার পরে আমাদের যুবকর্মীরা যখন স্যানিটাইজের পরে বাড়িতে ফিরছিল তখন বিজেপির দুর্বৃত্তরা সমাজদ্বীরা তাদের উপর আক্রমণ সংগঠিত করে এবং প্রুফ কানে ধরে উঠবস করাচ্ছেন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের টুপিতে প্রস্তুত করাচ্ছেন। দেখছেন টিভিতে, পুলিশ দেখেছেন, সারা রাজ্যের মানুষ সিসি করছেন এই রাজ্যের মানে শাসন ব্যবস্থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে যারা আক্রান্ত হলেন, মোটরসাইকেলের উপরে আক্রমণ করলো, মোটরসাইকেল ভাঙলো, পানে মারার জন্য চেষ্টা করলো, তাদের উপরে সেখানে এফআইআর, তারা এখানে আজকে থানাতে হাজির। আমরা আমাদের প্রশ্ন, যারা আক্রমণ করলো তাদের গ্রেপ্তার নেই, বরং যারা আক্রান্ত হলেন তারা থানায় লেফট রাইট করছেন, সকাল বিকাল তাদেরকে হাজিরের ব্যাপারটা কি? প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দলের জনপ্রিয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মনের অনুপ্রেরণায় সুদীপ বন্ধু অনুগামীরা 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে অর্থাৎ রাজ্যের প্রাণ কেন্দ্র শহর তেলিয়ামুড়ার উপকণ্ঠে গরিব দুস্থ মানুষজন, রিক্সা, অটো, টমটম, ই রিক্সাবাহী রাজ্যের লরি চালকদের মধ্যে বুধবার মাস্ক, স্যানিটাইজার, সাবান সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। এদিনের এই ত্রাণ সামগ্রী বন্টনে উপস্থিত ছিলেন বন্ধুর নাম সুদীপ সংস্থার তেলিয়ামুড়া কোঅর্ডিনেটর অনিতা পাল সহ সংস্থার অন্যান্য কার্যকর্তারা। আমরাই শুরু করছি, বিভিন্ন গ্রামে করেছি, কিন্তু আজকে শহরের মধ্যে কিছু ত্রাণ সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী দিনে আমাদের আরো কিছু কর্মসূচি আছে, ওইগুলি আমরা আগামী দিনে এগুলি আরো রাজ্যের মানুষের কাছে এবং তেলিয়ামুড়াবাসী মানুষের কাছে তুলে ধরবো। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই, লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার? সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতীক। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী, শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর।
প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের ওপর আকর্ষণীয় ছাড়, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, GSI/IGI পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখাপলার দোকানের বিপরীতে, আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়। আমরা প্রতিদিনই খোলা আছি। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউ টিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে বুধবার যথাযোগ্য মর্যাদা পালিত হল 156তম হুল দিবস। মূলত ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এদিনের এই কর্মসূচির মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সভাপতি পবিত্রগড় সাংসদ, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ সিপিআইএম দলের অন্যান্য নেতৃবৃন্দগণ। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে শুনেছেন আজ থেকে 156 বছর পূর্বে সাঁওতাল পরগনা, আজকে যেটা বাংলা, বিহার, ছত্তিশগড়, এই জায়গাকে মিলিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ শাসকদের যে কোম্পানি, এবং ওই এলাকার যারা জমিদার, তারা একটা নতুন আইন তৈরি করেছিল, যার মূল কথা ছিল এই যে সমস্ত আদিবাসী যারা মূলত ওই জায়গাতে সাঁওতাল আদিবাসীরাই বসবাস করছেন, তাদের জমির কোনো অধিকার থাকবে না। মূল উদ্দেশ্য ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির
তাদেরকে যদি জমির অধিকার থেকে বঞ্চিত করা যায় তাহলে তারা সস্তায় রেলওয়ে নির্মাণের শ্রমিক হবে। খোয়াই নদী ব্যারেজের অধীনস্থ ক্যানেলের দুপাশে পেলেস্তার সহ ইট খসে খসে পড়ছে, অথচ প্রায় 1 বছর পূর্বে ক্যানেলের কিছু অংশ সংস্কার করা হয়েছিল। এমআই দপ্তর থেকে এই সংস্কার করা হয়। সংস্কার করার বছর খানেকের মধ্যেই পেলেস্তার ও ইট খসে পড়ছে। কাজের গুণগত মান নিয়ে এলাকাবাসীদের মধ্যে প্রশ্ন দেখা দিল। ঘটনা তেলিয়ামুড়া আরডি ব্লকের বিবেকানন্দনগর গ্রাম পঞ্চায়েতে। এ প্রসঙ্গে এলাকার এক যুবক জানায়, প্রায় 1 বছর পূর্বে ক্যানেলের পেলেস্তারগুলি সংস্কার করা হয়েছিল। কাজের গুণগত মান ভালো না হওয়ায় সেগুলি খসে পড়ছে। তাদের দাবি অতি দ্রুত যাতে ক্যানেলের দুপাশের পেলেস্তারগুলো সংস্কার করে দেওয়া হয়। না, কাজ হয়েছে না, শুধু তারা জঙ্গল চাপ করে গেছে। কবে হয়েছে এটা? ওই তো এই বুড়ো সিজনের আগে, বুড়ো ফসলটা কোনো আগ ডাব জল চালানো আগে আর কি। কত বছর পরে এই ইয়েটা কাজটা হয়েছে? ওই 6 মাস। তো 5-6 মাসে আবার এটা ভেঙে গেছে। কি মনে করতেছেন, কাজটি কি মানে পর্যাপ্ত পরিমাণে সঠিক কাজ হচ্ছে না? না না, কাম হচ্ছে না। সিমেন্টের কাম একদম হয়েছে না, শুধু জঙ্গলে চাপ করছে। গত বছর তো সিমেন্টের কাম ছিল। ও গত বছর টুকটাক দেখে দেখে যে আন্দা না করলে না এসব সাইডে করছে আর কি। এবার এটিও ভাঙ্গা পড়ে আছে। হ্যাঁ, দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে অসময়ে চলে গেলেন রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক সুগায়িকা, একাধারে লিটল ম্যাগাজিন আকাশের ছাদ পত্রিকার সম্পাদিকা সুমিতা ধর বসু ঠাকুর। গুণী এই লেখিকার শিল্পীর প্রয়াণে গোটা রাজ্য জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোকস্তব্ধ সাহিত্য মহল থেকে শুরু করে শিল্পমহল। শ্রদ্ধা রইল ফোকাস ত্রিপুরা ও পত্রদূত পত্রিকার পক্ষ থেকেও। আমাদের ডাকে প্রতিনিয়ত সাড়া দিতেন তিনি। মহামারী করোনা ভাইরাসের মধ্যেও আবারও বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ $46 বিলিয়ন নতুন রেকর্ড করেছে। বাংলাদেশের অর্থনীতি সচল রাখার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসীরা। প্রবাসীদের পাঠানো রিমিটেন্স উপর ভর করে করোনা এই বিপর্যয় পরিস্থিতিও বাংলাদেশ বিদেশি মুদ্রা রিজার্ভ $46 বিলিয়ন বা $4,600 কোটি মাইলফলক অতিক্রম করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,91,000 কোটি টাকা। মঙ্গলবার কর্মদিবস শেষে বাংলাদেশের ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $46.082 বিলিয়ন, যা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মাইলফলক। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।